ইতিহাসের পাতায় আরো একবার প্রত্যেকে স্বাগত জানাই। প্রচুর প্রশ্ন আসছে যে TRE 4 এর নোটিফিকেশন কবে আসবে, কতটাই বা ডিলে হবে, এক্সামই বা কবে হবে। এই ভিডিওতে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। এইটা দেখার পর সমস্ত বিষয়টা কিন্তু তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো, নিচে কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারো। টিআরই সংক্রান্ত যাবতীয় আপডেট কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক ঘটনাক্রমগুলো কি কি হয়েছে এবং এক্সাম কবে হতে পারে, নোটিফিকেশনই বা কবে আসতে পারে TRE 4 এর। দেখো, বিপিএসসি TRE 4 এর নোটিফিকেশন যেরকমটা আমরা প্রত্যাশা করছিলাম জানুয়ারিতে, সেটা কিন্তু হচ্ছে না। দেখো, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয়, সেই সঙ্গে মানিয়ে নিতে হয়। তো TRE 4 এর এক্সামই বা কবে হবে, এটাও কিন্তু তোমাদের সব থেকে বড় প্রশ্ন, যে এক্সামটা কবে নাগাদ হতে পারে। তো এক্সাম কবে নাগাদ হতে পারে, বিপিএসসি TRE 3 যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু TRE 4 নোটিফিকেশন আসবে না, এটা বিপিএসসি অফিসিয়ালি জানিয়েছে। কারণ এইটা কমপ্লিট হবে TRE 3টা, তারপরেই TRE 4 এর নোটিফিকেশন আসবে। এই অবধি তোমরা প্রত্যেকেই জানো। তাহলে TRE 3 কমপ্লিট হওয়ার পর TRE 4 এর নোটিফিকেশন আসবে। তাহলে TRE 3টা কমপ্লিট হবে কখন, যখন এই রেজাল্ট, বিশেষ করে পিজিটির রেজাল্ট এখনো বাকি রয়েছে এবং রেজাল্ট আসার পর কাউন্সিলিং হবে, তারপর কিন্তু TRE 4 এর নোটিফিকেশন আসবে। তাহলে 2 নম্বরে আমরা দেখলাম কি, রেজাল্ট এবং কাউন্সিলিং। তাহলে রেজাল্টটা কবে আসবে? তৃতীয় প্রশ্ন হচ্ছে, রেজাল্টটা হচ্ছে 27 থেকে 29শে ডিসেম্বর তোমরা রেজাল্টটা প্রত্যাশা করতে পারো। দেখো, কি অনেক কারণে কিন্তু এই রেজাল্টটা পিছিয়ে যাচ্ছে, কিন্তু বিপিএসসির ওপর এইটুকু ভরসা তোমরা রাখতেই পারো, যদি কিছু কারণে ডিলে হয় তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মতন অবস্থা আশা করি হবে না। তাহলে রেজাল্ট কবে দিচ্ছে পিজিটির রেজাল্ট 27 থেকে 29শে ডিসেম্বরের মধ্যে তোমরা পেয়ে যাবে। প্রাইমারি থেকে 9-10 অবধি তোমরা রেজাল্ট পেয়ে গেছো। এইবার আসা যাক কাউন্সিলিং কবে হবে। কাউন্সিলিং এর ডেট তোমরা জানো 3বার পরিবর্তিত হয়েছে। লাস্ট যেটা ডেট সেটা হচ্ছে 9 জানুয়ারি থেকে 16 জানুয়ারি, অর্থাৎ আগামী বছর 2025 সালের নতুন বছরের প্রথম দিকেই কিন্তু কাউন্সিলিংটা হচ্ছে। এবার এ নিয়ে অনেকে বিরূপ মন্তব্য করতেই পারো, কিন্তু আমি এটাকে পজিটিভ ভাবেই দেখছি, কারণ বিপিএসসি চাইছে কোনো রকম যাতে কোনো অসুবিধে না হয়, সেই জন্যই কিন্তু এই ডিলেটা হচ্ছে। কারণ বিপিএসসির উপর প্রচুর কাজের প্রেশার। তাহলে 9 জানুয়ারি থেকে 16 জানুয়ারি মধ্যে যদি কাউন্সিলিং হয়, তারপরে কি হবে, ভ্যাকান্সি কাউন্ট হবে। দেখো, বিপিএসসি TRE 4 যত ব্যাকলগ ভ্যাকান্সি আছে এবং আরও যে সমস্ত ভ্যাকান্সি রয়েছে, সমস্তটা অ্যাড করে কিন্তু একটা বিরাট সংখ্যক পদে নিয়োগ আসতে চলেছে। তো সেক্ষেত্রে এই TRE 3 কমপ্লিট হওয়ার পর সেখানেও কোন গ্রুপে কতটা ভ্যাকান্সি থেকে যাচ্ছে, ধরো কেউ 9, 10, 11, 12 দুটোইতেই পেয়েছে, সেও একটাতে জয়েন করবে। তাহলে এই কাউন্সিলিং প্রসেসটা পুরো হওয়ার পরেই তখন সেটা জানা যাবে কে কোন বর্গে বা কোন বিভাগে জয়েন করছে। তাহলে কোথায় কত সংখ্যক পদ খালি রইল সেইটা কাউন্ট হবে, এবং সেই কাউন্টের উপর বেশ করে রোস্টার তৈরি হবে। তোমরা জানো, মূল ডিলেটা কিন্তু এই রোস্টারকে নিয়েই হচ্ছে। এটা বুঝতে হবে যে বিহার সরকার যে সংরক্ষণ বাড়িয়েছিল, সেক্ষেত্রে পাটনা হাইকোর্টে সেটা চ্যালেঞ্জ হয় এবং বাতিল হয়ে যায়। সেই জন্য যে পুরনো রোস্টার সেটা সম্পূর্ণভাবে বাতিল হয়, নতুন করে রোস্টার তাদেরকে বানাতে হয়। এই রোস্টার বানাতে গিয়েই কিন্তু অনেক বেশি ডিলে হয়ে গেছে, কারণ ধরো ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টে ভাগ করাটা খুব ডিফিকাল্ট, একটু টেকনিক্যাল বিষয়। সেই শুধু এই যে রোস্টারটা কিন্তু আগেই তৈরি হবে, রোস্টার কিন্তু বিপিএসসি টিআরইর আগেই তৈরি ছিল, কিন্তু যেহেতু রিজার্ভেশন পলিসিটা চেঞ্জ হয়ে গেল, সেহেতু এই রোস্টারটা চেঞ্জ হয়ে আবার নতুন করে রোস্টার কিন্তু বিপিএসসিকে মানে দিতে হয়েছে। তো সেক্ষেত্রে এই ভ্যাকান্সি কাউন্টের পর নতুন বছরে কিন্তু রোস্টার হবে। তাহলে জানুয়ারিতে যদি কাউন্সিলিং হয়, তারপরেই ভ্যাকান্সি কাউন্ট হবে, তারপরে রোস্টার তৈরি হবে। তাহলে জানুয়ারি টোটালটাই এটা কিন্তু এই প্রসেসটা চলে যাচ্ছে। এইবার আসা যাক যে TRE 4 এর তাহলে নোটিফিকেশন কবে আসবে। এই পুরো প্রসেসটা কমপ্লিট হওয়ার পর TRE 4 এর নোটিফিকেশন আসতে আসতে অন্তত ফেব্রুয়ারির মাঝামাঝি সময় চলে যাবে। এইবার তাহলে ফেব্রুয়ারির মাঝামাঝিতে যদি নোটিফিকেশন আসে, তাহলে এক্সাম কবে হবে? ফেব্রুয়ারিতে যদি নোটিফিকেশন আছে অ্যাপ্লাই করার জন্য, প্রায় 1 মাস ধরো তুমি সময় দেয়, 20-25 দিন যাই দিক, তাহলে ফেব্রুয়ারি টু মার্চের মাঝামাঝি সময় অবধি কিন্তু চলছে হচ্ছে অ্যাপ্লিকেশন। এইবার তাহলে মার্চেই তাহলে আর পরীক্ষা হচ্ছে না, সম্ভব নয়। তাহলে এক্সাম যদি খুব তাড়াতাড়ি হয়, এপ্রিলে গিয়ে তোমাদের এক্সাম হবে। পুরো ঘটনাক্রমগুলো বোঝা গেল। তাহলে TRE 4 এর এই নোটিফিকেশন কবে আসবে? যখন TRE 3 কমপ্লিট হবে, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে TRE 3 কখন কমপ্লিট হবে, রেজাল্ট দেবে এবং কাউন্সিলিং হবে। কাউন্সিলিং কবে হবে, রেজাল্ট কবে দেবে? রেজাল্ট 27 থেকে 29শে ডিসেম্বর রেজাল্ট দেবে,
তারপরে 9 থেকে 16 জানুয়ারি কাউন্সিলিং হবে, তারপরে ভ্যাকান্সি কাউন্ট হবে এবং রোস্টার তৈরি হবে। সেটা করতে করতে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় চলে আসবে। সেই সময় তারপরে কিন্তু ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে নোটিফিকেশন দিয়ে মার্চ অবধি কিন্তু অ্যাপ্লিকেশন চলবে এবং অ্যাপ্লিকেশন চলার পর এই এক্সামটা এপ্রিলে গিয়ে তোমাদের হতে পারে। এই ঘটনাক্রম দেখার পর তোমাদের আশা করি আর কোনো সন্দেহ রইল না যে নোটিফিকেশন কবে আসতে পারে এবং এক্সামই বা কবে হতে। একটু এদিক ওদিক হতে পারে, খুব বেশি এদিক ওদিক হবে না, এইটুকু নিশ্চিত। এবং বিপিএসসির ওপর এইটুকু ভরসা তোমরা রাখতে পারো, কারণ বিপিএসসি যেখানেই ভুল হয়েছে সেখানে কিন্তু রেকটিফাই করেছে। এবং ওয়েস্ট বেঙ্গলের অবস্থা তোমরা প্রত্যেকেই জানো যে গতকাল মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার যে রেজাল্ট দিয়েছে সেটাতে কত রকমের গরমিল হয়েছে, তারপরেও কিন্তু কোনো রকম অ্যাকনলেজ করেনি। কিন্তু বিপিএসসি কিন্তু প্রতিটা যেখানে ছোট্ট ছোট ভুল হচ্ছে সেটা কিন্তু রেকগনাইজ করছে, রেকটিফাই করছে। তো এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, এটাকে পজিটিভলি নিতে হবে। ঠিক আছে, তো তাহলে বিপিএসসি টিআরই সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য আমি নিচের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে যুক্ত হয়ে থাকতে হবে। ফার্দার যদি কোনো আপডেট আসে তোমরা নিশ্চয়ই গ্রুপে পেয়ে যাবে। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।